মা তোমার জন্য কেরালা থেকে অশ্বগন্ধা এনেছি। অশ্বগন্ধা নয়, হ্যাঁ রসগোল্লা। না তুমি স্কুল যাও না তো, ভাষাটা তোমার ঠিক বেরোচ্ছে না। আমি স্কুল যাইনি। না জিভটা ছিলতে হবে, তোমার জিভ ছেলা নাই। আমার মতন 15 দিন 18 দিন জিভ ছিলবে না, তাহলে স্পষ্টভাবে বেরিবে অশ্বগন্ধা। না বাবা, রসগোল্লা। ও মা কেরালার একবারে এই গুত্তা গুত্তা অশ্বগন্ধা। তুমি খেয়েছো? এটা 33টা ভরা আছে। এতে একটা অশ্বগন্ধা 1 গামলা করে বেরিবে। ওই একটা তো নাই। ও পা ভরি ট্রেনে বার করতে হবে, রবারটার মতো লেগে যাচ্ছে মাল। ঠিক আছে, এই মালটা তুমি একলা খেও না, আমার শ্বশুরকে দুটো দিও। হ্যাঁ কেনা আমি 7 কেজি যাব। মদ আনতে মদ শেষ। মদ দেখেছো? মদ শেষ। এখান থেকে আয় একটু পরে বিয়ে করানো হবে, আর ওখানে মদ শেষ। আমার মদ শেষ 100 টাকা। এই শালা, হ্যাঁ মা শালাকে লজ্জা নেই শালা। ও মা, হ্যাঁ ও মা, ও মা, মা একটা কথা বলছিলাম। হ্যাঁ বাবা, আমার তো সমর্থন সেরকম কিছু নাই, গরিব মানুষ, মাঠে মাঠে হেঁটে এসছি, তো আমার পা হাত ফেটে গেছে। আমি গরিব মানুষ, খিদেও আমার পেয়েছে, আমাকে দুটো ভাত দিলে আমি খুশি হতাম। শোনো বাবা, হ্যাঁ মা। আমাদের শাস্ত্রে বাবা মাতাল, তুমি এরিবিরি করো না বাবা। ও মা, ও মা, ও মা, ও মা, ও মা, মদ খেয়ে ফেলেছে, আর মেরো না। আমার শ্বশুর না হলে তোর কানে মেরি কান গরম। এই দেখেছো, এই মাতাল সামলাই দিকে কোথাকার হাত কোথায় চলে গিয়েছে। ও হ্যাঁ বাবা, তোমার পায়ে ধরে তুমি একটু চুমাই বসো বাবা। মায়ের সাথে, আমার মায়ের সঙ্গে তুমি কথা বললাম কি বাবা? মা গো, এখন তো খাবার দেয়া যাবে না বাবা। কেন মা? আজকে বিয়ে না হওয়া পর্যন্ত উপোস থাকতে ও হয়। বিয়ে না হলে খেতে পাবে না? না, তাহলে তুমি একটু বিয়ের কাজটা সেরে নাও, আমি একটু উত্তমের কাছ থেকে গেঁজা খেয়ে আসি। উত্তমের কাছে? এই সে এখন ভোট পেতেছি, গাঁজা খাবে নাকি? না ও খায় না তো, ওর লোক আছে। ও এখন যাওয়া হবে না, কিছুই খাওয়া হবে না, বিয়ে যতক্ষণ পর্যন্ত না আমি থাকতে পারবো না এখানে বসে অতক্ষণ। তা তুমি বিয়েটা করে সেরে নাও, তারপর আমি খাবো। লগ্নটার সময় আসো। আরে তা আমার সাথে সাথ কি, আমি একটু বাবা তোমার কথা শুনতে ভালো লাগছে। আমার বউ 100 টাকা দিচ্ছে না, হ্যাঁ তা তুমি 100 টাকা দাও না, দু ভাইয়ে মদ খাবো। না ভাই, একটা কথা আছে, তুমি যখন ভাই বলে, হ্যাঁ এই হচ্ছে আসল শাস্তি। হ্যাঁ কত বড় হারামি। না না তাইলে বলো বোন কি কাজ? না না এ গোষ্ঠীর দোষ আমাদের। মা একটা কথা বলি, তা খাবার আমি কেন পাবো না? বিয়ের কাজ সারা হয়ে, সারা না হবে তা বিয়ের কাজ সারা হোক, আমি তো আসবো। সময় হোক, তার সময় হবে তখন আসবো আমি। না 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 না, তোমার যাওয়াই হবে না। না আমি কেন কি করবো? তোমার বিয়ে তো হবে না, তোমার সঙ্গে আমার বিয়ে। কার বিয়ে হবে? আমি সম্প্রদান করবো। কার বিয়ে হবে? কার? তোমার। আমার বিয়ে হবে? হ্যাঁ। তোমার মেয়ের সাথে? আমার ছোট মেয়ের সাথে। বললাম না চোখটা আমার লাপাইছে। এ মা মাসিদের কথা কোনোদিন মিথ্যা হবে না। আজকে আমার কপালে দুঃখ আছে, আমি বুঝতে পারছি। এ দা খাবার চাইছি, তা বলছে বিয়ে করো। একটা মেয়েকে বিয়ে করে 4 বছর পুলিশ সহ্য করে নাই। আজকে বলতে গেলে তো আবার হাসপাতাল ভর্তি করে দিয়ে আসছে। আবার এই কুচিতে আবার 4 বছর, জীবন তো শেষ হয়ে যাবে আমার। না না আমার প্লাস্টিকের জীবন নাকি। একটা কথা বলবো মা? কি বাবা? এই যে তোমার এইটা, এই হলো আমার বড় আদরের নাই চাই একটাই মেয়ে। আবার কি কথা? হ্যাঁ একটা কথা বলি মা? বলো বাবা। ওই মানে বিয়ে দিতে একটাই বাকি আছে নাকি? একটা বাকি কেমন? না না একটা কথা বলি শোনো, এই যে গ্রামের লোক তোমাকে দেখছে যে আমি তোমার বাড়িতে এসেছি, আর তোমার বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছে, তা তুমি জামাই বিয়ে ঠিক করো না মেয়ে? তুমিই তো জামাই ঠিক করো মানে? কার বাঁশ কার উপরে যাবে, কপালে যে কি দুঃখ আমার আছে। কালো মাসি হাসেই না, তোর গোষ্ঠীকে বেঁচে দেবো। তোকে আমি আগেই বললাম যে চোখটা লাপাইছি, কি করবো বল। তাই তুই একবার বলতে পারতিস তো যে না বাবা যাই না গো। এইবার দেখ কি কলে পেলিয়েছে, দেখ এইবার। ও মা তুমি জামাই, আমার চিনতে ভুল হয়নি বাবা। না না তোমার বিশাল চোখ। আমার চোখ মানে আমার চোখ শকুনের ও মা চোখ। একটা কথা বলি, কি? আমি একটা ছেলে পাড়ায় দেখে দেবো তোমার মেয়ের লেগে। কেন? না মাথা খারাপ। কি বলছে, কি বলছে? বিয়ে করবে না? হ্যাঁ তোমাকে শুনতে হবে না। এটা কি করবে? ভেঙে পেটে ঢুকিয়ে দেবো বিয়ে না করলে। ভগবান কি কাজ করি যায় জানো। শ্বশুর বলছে বিয়ে না করলে বোতল ভেঙে পেটে ঢুকিয়ে দেবো। ভগবান নেমে আয়, দু ভাই দুটো বিড়ি খাই আয়। ও মা হ্যাঁ বাবা। তুমি জোর জবরদস্তি করো না মা। জোর জবরদস্তি মানে?
আমি তো বিয়ে করতে আসি নাই, আমি কেন বিয়ে করবো? ও সজ্জে সেজে এসেছো আর তুমি বলছো বিয়ে করতে আসিনি। তাহলে আমার মেয়ে কি লগ্ন অবস্থা হয়ে যাবে? তাহলে- আমার চিনতে বলো না, আমি আপনি সোনা চিনে নে। তাহলে বলো জীবনে ওইসব মেয়ে ছেলে ভাতারের সুখ পাবে? না না, আমাকে লাইন করে বর সাজিয়ে পাঠিয়ে দিয়েছে কেলানি খাওয়ার লেগে। আর কালো মাসি হারামি, তুই এত বড় হারামি, 100 বার বলছে আমার চোখ লাপাইছে, তো একবার বলছে না যে বাবা যাই না। কি যে হবে মা, তুই যদি বইতে পারলি তাহলে আমাকে শ্মশানে জেন্ততেই লিয়ে না। মা, হ্যাঁ বাবা। আমি বিয়ে করতে পারবো না। কে? আমি ছেলে একটা দেখে দিচ্ছি, নাহলে এই গ্রামের ক্লাবে দিয়ে দাও, ওরা রাতের বেলায় 4 জন নিয়ে ক্যারাম বোর্ড খেলা করবে। আমার মেয়েকে ক্যারাম বোর্ডের গুটি? মা আমাকে আর এই এই ফাঁদে ফেলিও না। অসম্ভব। তোমার এমন গোষ্ঠী 4 বছর উপবাসী, এরপর আবার 4 বছর। কোনো কথা শুনবো না। এ মালগুনা কোথাকার মাল মা? হ্যাঁ? এ হলো দলই বাজে, আর তোমারই মাল? আমারই যন্ত্র। হ্যাঁ, বড় হ, কাজে লাগবে, কাজে লাগবে। চুলকিয়ে দিতে পাবি নাকি বলো? পাকা চুল তুলবে আর চুলকাবি। বড় হ, তাড়াতাড়ি বড় হ, নাহলে 5 দিয়ে বড় করে দেবো। আমা হ্যাঁ বাবা। যা হয়েছে, আমি ভাত আর খাবো না, ভাত যাবো মা। কে যাবে? তো বিয়ে করে জোরে যাবে বাড়ি। কি না না বিয়ে আমি করতে পারবো না। করতে হবে। বিয়ে করতে হবে। দেখ নাহলে পেটে ঢুকিয়ে দেবো। বাবা মা, তাহলে একটা কথা বলিস না, সব কাজের একটা নিয়ম আছে, এরিবিরি করি না। বিয়েটা খেলতে খেলা বলো হয়, আমি বিয়ে করতে পারবো না। আমি মরণ লাগবো। মোরল লাগবা? তা মোরল লেগে কি করবা? বিচার করবে। আরে বিচার, আমি বিয়ে করবো না তো কি বিচার? বিয়ে করতে হবে নাহলে বোতল। বিয়ে করবে না, মগির মুল্লুক নাকি? সাক করে সেজে গুজে এসেছো, আমার মেয়েকে বিয়ে করবে, এখন বলছে করবো না। এই জামা- করলে তো হবে না, বিয়ে করতে হবে। এই জামা মালা যে কোন শালা তৈরি করেছিল, একটা কথা বলবো, হ্যাঁ, বলো। তুমি মোরলকেই ডাকো। বলো কে যাবে? হ্যাঁ, তুমি মোরলকেই ডাকো। ডেকে আনছি। হ্যাঁ, মোরলকে দেখো, বিয়েও দেবো, আমার মেয়েকে আরে কি হয়েছে কি কাকা? এদিকে এসো বাবা, এদিকে এসো। আরে বিয়ে বাড়ি গন্ডগোল কিসে যাচ্ছি? আসুন না রে, গন্ডগোল নয়, আমার সমস্যায় পড়েছি। এই সমস্যার সমাধান আপনি ছাড়া কেউ পারবে না করতে। আরে কাকি কি হয়েছে কি? আর বলো না। আমি রান্না করে ছিলাম, হঠাৎ আমাকে ডাকছো কেন? জানো না? কেন? মা 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 না, না, আমি সমস্যাটা কি? বাবা আমি বিয়ে করব কাকু। চুপ কর, কি তো হবে? বিয়ে করতে এত হচ্ছে, কি হবে না? আরে তুই একটু মাথায় কাকা, উঠে গেল নাকি? কাকা দিয়ে এসো। কে আচ্ছা, যেন কাকা, তুমি মাথায় এত ঠুকে মাল দিল। আচ্ছা কাকা, এদিকে। মরল আমি বিয়ে করব। বলছি আপনি কে? তুমি কে? আমি জামাই। তুমি জামাই? আরে জামাই! তুমি এটা কে? ভালো কথা। তুমি কে? আমি হচ্ছি এই গ্রামের মোড়ল, এটা আমার কাকা, এটা ও, আমার কাকা। তুমি বিচার করতে এসছো? এই বিচারে আমি ঢুকে আছি, তাই নাকি? বিচারটা ঠিক মতো করবেন। একদম কোনো চিন্তা করবে আমি না। বিদেশি লোক বলি বিচারটা ট্রেনিং করবেন না। তাই নাকি? হ্যাঁ, এই লোকটার দোষ বেশি। এই তাই নাকি? কাকা দিকে শোনো। আচ্ছা তোমাকে আমি বলছি, হঠাৎ আমাকে টাকার কারণটা কি? ডাকার কারণ হলো হ্যাঁ বলো বলো। ও টাকার কোনো মানেই নাই। কেন? ও মদ খাইয়ে মাতলামো করছে, বাড়িতে অনুষ্ঠান চলছে, হ্যাঁ। আমি এসছি, আচ্ছা। আমাকে বলছে বোতল দেখেছ, তাই নাকি? এই বোতল ভেঙে পেটে ঢুকিয়ে দেবো। তোমাকে? হ্যাঁ, তুমি বাড়ির জামাই, তোমাকে এই কথা বলছে? আপনি চিন্তা করতে পারবেন না। বেশ, বেশ, চুপ করো। যদি আমার গ্রামে কোনোদিন পাই, হ্যাঁ। তো সেদিন তোকে বুঝিয়ে দেবো তুই কত বড় হারামে। হ্যাঁ। তোর কানে মারি কান গরম করে দেবো। তোমাকে আমার খুব পছন্দ। এই, চুপ কর। কি ব্যাপার? তুমি আমার কানে মারলে, তুমি জানো আমি কে? না না, তোমাকে মারবো কেন, আমি ওকে মারতে গেছি। আচ্ছা একটা কথা বলি, একটা কথা বলবো, বিচারটা ঠিক মতন 100 বার করবো। তুমি তো বাড়ির জামাই, আমি তুমি বসছি। একটু সাইডে বসো। হ্যাঁ, আমি কাকাই দিই। আচ্ছা কাকা, হ্যাঁ? গন্ডগোলটা কি নিয়ে? গন্ডগোলটা ছিল আচ্ছা। ওই হ্যাঁ। গন্ডগোল করার কোনো মানেই নাই। ওর গন্ডগোল করার কোনো মানেই হয় না। আরে তুমি চুপ করো। আরে ভাই, আমি তো চুপ করে আছি। আরে ওকে বলতে দাও। তুমি জানো না, সকাল থেকে আমার জানটা খারাপ করে দিল। তাই নাকি? দুটো ভাত পর্যন্ত দেয় নাই। আচ্ছা ঠিক আছে। এক গ্লাস শরবত দেয় নাই। আরে আমি আছি। এই বাড়ির জামাই আমি। হ্যাঁ। আমার গ্রামে এলাকায় পেলে হ্যাঁ। গোষ্ঠীকে বেঁচে দেবো আমি। বসো এখানে। আচ্ছা কাকি এদিকে শুনো কাকি। হ্যাঁ। আচ্ছা কাকি, ও তোমাকে বাবা। হঠাৎ তুমি আমাকে ডাকলে কেন? এই যে কাকার কারণটা? বিচারটা করতে। এই এই ছুপুরি মুখিটা কমলায়। হ্যাঁ।
এ শালা ময়মন কোটনে এ লেটা এই তো লাটের গুরু এই নাকি? ওই তো লেটাটা লাগিয়ে দিয়ে চুপ মেরে বসে আছে বেশ। আর আমার এখন জলি পুড়ে মরে যাচ্ছে আচ্ছা, তুমি চিন্তা করো, তুমি একটু বসো, আমি জিজ্ঞেস করি। হ্যাঁ রে ভাই আমি তো বসে আছি বেশ, বসো। আমার তো ফাট তোমার তো আর ফাটে নাই আমার না, 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 ফাটছে ঠিক আছে, তুমি এখানে বসো। আচ্ছা, কাকি, তাহলে মনে বসা বলুন বলুন হ্যাঁ, বলুন বলো। ও সেজে গুজে বিয়ে করতে এসেছে বিয়ে করতে এসেছে। এই সাইডে বিয়ে করতে এসেছে তোমার মেয়েকে বিয়ে করতে এসেছে আরে ভাই, তুই চুপ কর। আরে ভাই আমি তো চুপ করে আছি তোকে জিজ্ঞেস করতে দে। আরে ভাই তুমি জিজ্ঞেস করো তুই বস এখানে। আমি তো চুপ করে আছি তুমি বস। বিয়ে করতে হবে ও কাকি, ওকে করতে ও কাকি দাঁড়াও। হ্যাঁ। হঠাৎ জামাই এসছে, জামার সঙ্গে এরকম ব্যবহার হচ্ছে কেন? আমি করছি না ওর ব্যবহারের জন্য করছি কি হলো, ব্যাপারটা কি হয়েছে? আমার মাথায় রক্ত জ্বলছে এই রক্ত? এত বড় হারামি মেয়ে আবার আমাকে বলছে তোর বাবা করবে বিয়ে আমার বাবা করবে বিয়ে বুঝছে কেন চেয়ে দেবো না না তাই বলছি আরে ভাই, তুই চুপ কর। আরে ভাই আমি তো চুপ করেই আছি আরে কাকিকে বলতে দে। আরে ভাই আমি তো চুপ করেই আছি আর কাকি, না, তুই না করলে তোর বাপকে পাঠিয়ে দে তোর বাপ বিয়ে করে নিয়ে যাবে একদম এই সরে যাও। তুই সরে যাও। তোর মুখের ফাঁক দেখেছ কি বলছে? সোপুরে মুখে উচ্চে মুখে আরে ভাই, তুই চুপ কর ভাই। ডাক বাংলা মুখে আরে ভাই আমি তো চুপ করে মোড়ল আছি মশাই আমি বিয়ে করব আরে দাঁড়া তুই। হ্যাঁ তোর বিয়ের গোষ্ঠী এই, হয়েছে তুই বল, বল। কাকি বলতে পারছি না, তুমি ঘটনাটা। ও তাহলে আমার দোষ হ্যাঁ, দোষ তোমার। আমি বসে বকছি হ্যাঁ, বুঝতে পারছি। আমার দোষ বেশি বকছি তো। ঠিক আছে তাহলে আমার থাকা দরকার নাই হ্যাঁ। তুমি কথা বলো আমি চললাম না 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 না, কোথায় আছো? না তুমি কথা বলো আরে তুমি যাবে কোথায়? তুমি তো বলছো বেশি বকছি না, বেশি বকার জন্য কথা জিজ্ঞেস করছি তো। তুমি এখানে বসো। কাকা এদিকে। ব্যাপারটা হচ্ছে হ্যাঁ। যে এই যে বিয়ের ঘটনা, হ্যাঁ। জামাই এসছে, হ্যাঁ। সম্মানীয় ব্যক্তি, হ্যাঁ। তা কি করেছে কি ঘটনা? বলছিল যে কি বলছিল? একটা কথাও মনে নাই হ্যাঁ। তুমি সারা পাক্কা হারামে লোক হ্যাঁ। তুমি ওই মাতালকে জিজ্ঞেস করছো ভালো লোককে জিজ্ঞেস করা বাদ দিয়ে তুমি আমাকে জিজ্ঞেস করো ওকে জিজ্ঞেস করো বেশ, বেশ। জিজ্ঞেস করার জায়গা পাও নাই করছো? আরে বসো। শোন এই বেশি বকো না তুমি হ্যাঁ। এ ভাই তুই চুপ কর। এ ভাই তুই চুপ কর। এই। ও কাকি তুমি ওই সুসুতো নিয়ে এসে তোর মুখটা আরে চুপ করো, তুমি চুপ করো। তুমি আমাকে বলো। ছুঁই সত্যি দিয়ে মেরে দেবে আরে ভাই তুই চুপ কর। আরে ভাই পায়ে ধরে। আমাকে জিজ্ঞেস করতে দে। আমি তো চুপ করেই আছি রে ভাই ভাই রে ভাই, তুই চুপ কর আগে। তাই তো কথা বলছি। এত বদমাশ ছেলে ওকে হ্যাঁ। কাঁচা বেঁধে দিয়ে আসে নাকি এই জামাই। বর পালালো বর পালালো বর পালালো ও মা গো জামাই। তুমি তো বললে যে তুমি বেশি বকছো না, না, না। তুমি পালিয়ে যাও বাস। আর একটু টাইম ওদের দিলে তো আমি কথা- বাস ধরে বাড়ি চলে যেতাম ওদের কথা আমার শোনা হয়ে গেছে। হয়ে গেছে হ্যাঁ। আচ্ছা এইবার তোমাকে বলি, এসেছো যখন বিয়েটা সেরে না। কে বিষয় নেবে পাক্কা হারামি লোক। তোমাকে পা দিতেই হবে আমার মিষ্টি ভাঁটতে দাও করতেই হবে ওকে দিয়ে আমার অসুবিধা ভাঙ গড়বার ফেলে দিয়েছে না ফেলে দিতে হবে না কেন তুমি ফেলবে না তোমার বাবা না হ্যাঁ বাদ তুলবে না এই মুখে পা ভরে দেবো এই যে জামাই, হ্যাঁ তুমি যখন এসছো বিয়ে লগ্ন ভ্রষ্ট হইল। আমি একটা কথা বলবো তোমার সব কথা বলা হয়েছে তো হ্যাঁ, হ্যাঁ। আমি একটা কথা বলি শোনো বলো। বিচার যখন হবে তারও কথা তো একটা শুনতে হবে একদম। বিয়ে করতে পারবো না কে? বিয়ে করতে পারবো না বিয়ে করতে পারবে না? আহ! এখনো বিয়ে হয়নি, মেঘ রাতে বাচ্চা। এই, হারাম। বিয়ে করতে পারবো না মানে? হ্যাঁ, যা কি জায়গা পাও না? বিয়েটা লগ্ন ভ্রষ্ট হয়ে গেছে। এই, আমাকে তুমি জানা? না না তুমি গুদা বলি মস্তানি দেখাইছো মস্তানি আমি গায়ে মরল। বিয়ে তোমার করতেই হবে। তুমি বললি তো আর হবে না ওই মেয়েটাকে আমি বিয়ে করতে এসেছি বিয়ে করবে না? না বিয়ে আমি করবো না জামাই সেজে আসতে বিয়ে করবে না? বিয়ে করতে হ্যাঁ? এসেছি উল্টো পাল্টা জায়গা পাওনি? বুঝলি পাল্টা বিয়ে তোমায় করতেই হবে। কেন তুমি বলো বিয়ে করবে কিনা? তুমি ঘুষ পেয়েছো বিয়ে করবে না? আমি বিয়ে করতে হবে না না, তুমি বিয়ে করবে না? না বিয়ে করবো না চালাকি জায়গা পাও। কিসের চালাকি জায়গা যাবো থেকে বলো বিয়ে করবে। বিয়ে তোমায় করতেই হবে। বলো বিয়ে করবে কিনা? বিয়ে করবে না? চালাকি জায়গা পাই। একটা কথা বলবো বলো। মানুষকে মারে তো কত মারে কেন তো যন্ত্রপাতি খাম হয়ে গেল আরে মারার কি দেখেছো? হে মারার কি দেখেছো? বিয়ে করবো না বললে আবার মার হবে। না না তুমি কি গ্রামে পেয়ে মস্তানি দেখাইছো গ্রামেতে? তুমি একটা গ্রামের মেয়ের লগ্ন ভ্রষ্টতে চলেছে আর তুমি চালাকি জায়গা পাওনি। বলছে
বিয়ে করবে কি না বিয়েটাকে করতে হবে। আমি কখন বললাম যে বিয়ে করবো না? আমি তো সকাল থেকে বিয়ে করবো বলে রাজি। এই বিয়ে করবি? কেলানি ঘর থেকে বিয়ে করাই ভালো। কাকে কাকে বিয়েতে রাজি হয়েছে জামাই? এ মেঘ লাই দে মিষ্টি ভাত। এই মিষ্টি ভাতটা তুমি দাও। তুমি এত উপকার করে কেলাই যাবো, তুমি মিষ্টিটা খেলো। এই মেয়েরা, এ মরণ মশাই, 7 পাকে ঘোরাতে হবে তো। এ কোথায় যাচ্ছে? কিসের নিচে? এই কি হচ্ছে? লাভে হসপিটালে চলছে তাদের। এই 7 পাকে ঘোরা, 7 পাকে ঘুরে মেয়েগুলো, 7 পাকে ঘোরা। বন্ধন করতে হয়। লাজে রাঙা হলো কোনে বউ গো, মালা বদল হবে এই রাতে, আজ মালা বদল হবে এই রাতে। লাজে রাঙা হলো কোনে বউ গো, মালা বদল হবে এই রাতে, আজ মালা বদল হবে এই রাতে। ও তোরা উলু দে রাঙা পর এলো যে, ও তোরা উলু দে রাঙা পর এলো যে, তোর মাথায় দিয়ে সাতনা তলাতে মালা বদল হবে এই রাতে, আজ মালা বদল হবে, মালা বদল হবে এই রাতে, আজ মালা বদল হবে। হবে এই রাতে। ও মেয়েরা, ওই যে পাড়া পড়ছে, উলু উলু দাও, উলু উলু দাও, যেমন মেয়ের বিয়ে হয়ে গেল, হয়ে গেল। থাকমা থাক, শতপুত্রের জননী হও। ছুর পারলে মরবো না, তুমি যাকে যাকে করলে আমি তাকে তাকে করবো। কি করো? জামাই থাকতে গেলে ভদ্র। বাবা চপ্পল ছাড়িয়ে দেবো। জামাই এটা কিরকম প্রণাম হলো? একধারে দিলাম, একধারে নিলাম, শোধবোধ হয়ে গেল। আমার স্বামীর বুদ্ধি আছে। হ্যাঁ বিশাল বুদ্ধি। স্বামীর বুদ্ধি আছে, প্রণাম করি নাই, স্বামী বলি চেপে ধরছিস, কানে মেরি মুখ বন্ধ করে দেবো।
প্রণাম করছিস না ডন্ডি খাচ্ছিস? শিবের মাথায় জল ঢেলে ঢেলে জল ঢেলে ঢেলে জল ঢেলে ঢেলে আমি তোমাকে পেয়েছি, তাই আজকে জানালাম মনস্কামনা। চলো না ফুলসজ্জা করি। বরিশাল থেকে এসি তো তারকেশ্বরের পাশে ছিলি, তারকেশ্বর একদিনও যাসনি। ডন্ডি খাটার মর্মটা লোকে দেখেছিস মনে হয় নাকি? প্রণাম করলি তো আমি আশীর্বাদ না করে কিছু বললি? ভাতার অল্প দিনে মরে যাবে, ভাতারের অনুমতি। আরে পদ তো সাংঘাতিক পদ রে, পদা তো গোতা করলি কি করে? চ তোর পদ শুকুইতে কতক্ষণ লাগে দেখি চ। তোর যে আমি কি হাল করবো, আমি যত মার খেয়েছি। না থাকা হয় না, পা ভেড়ে যাবে সব। হ্যাঁ থাক, আমি জোর জবরদস্তি বিয়ে করেছি আমাকে। বাবলা তলায় চ মারতে চ, শালা গোদ দিবে পা রুটির মতো লরম বে, লেতিয়ে 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 যদি ওর সুগার কমবে। বাপরে পোঁতের গন্ধ। সে বিয়ে করতে আমার রাত 9টার সময়, বেলা 9টার সময় তখন পেঁচিয়েছে, আর এখন বেলা 4টে বাজে, এখন পোঁতের গন্ধ যায় না। এই মেয়ে ছেলে ঘর করা খুব মুশকিল। চ বাবলা তলায় তোর গোষ্ঠীকে বেঁচেছি। চ আশীর্বাদ করি, আশীর্বাদ একটা করতেই হবে নাকি বলো? আশীর্বাদ করি বালিকা, তুই 1 পচাল 3 দিন কা পাঁচতে পাঁচতে হাট গোবিন্দপুর যা। যাক 1 কিলোমিটার 5 টাকা 10 টাকা যা ভাড়া কম লাগে ওটাই চলে যা। চট উঠি বল কি পাতা পাতলি ধনী অতি চমৎকার, ও তোর পাদের চটে দরগা ছোটে, ও তোর পাদের চটে দরগা কামে, চমকে ওঠে জমিদার। কি পাতা পাতলি ধনী অতি চমৎকার, কি পাতা পাতলি ধনী অতি চমৎকার। ওরা কাঁদছে, ওরা মেয়ে কাঁদতে পারে, তুমি কাঁদবে। আমি মনে করছি আমাকে কাঁদতে হবে না, কান্না তো হয়েছে না, আমি খুঁজি খুঁজি কাঁদছি। ছেড়ে পালিয়ে যাবে, ছেলে ভালো নয়। তুমি তোমার কথা খুব মনে থাকবে আমার, তুমি কম মেয়ে ছেলে লয়। এই হাতির মতন মেয়েটা আমার ঘরে গুছিয়ে দিলা, হয়েছে তো। তোকে আমার দরকার ছিল, আমার বাড়ির বউটাকে তোকেই জব্দ করতে হবে। চল उन्हें जो दी
বিশ্বাস নেই, আজ আছে কাল নেই, এই আছে এই নেই। আমি তো মরেই যাচ্ছিলাম, যাক হসপিটালে 10টা সেলাইন নিলাম, সুস্থ হয়ে গেলাম। কিন্তু ডাক্তারে বলল যে তোমার বাড়ির লোক কয়? আচ্ছা, আমার বাড়ির লোক ভর্তি করে দিয়ে চলে গেছে। এই যা, তুমি সই করো, আমি সই করলাম, চলে এলাম। এ বাড়ি চলে এসে তো হ্যাঁ গো, বউ, আমি একা একা বলছি তো পেছনে বললো যে আমি এসেছি। আমার যে বাঁশ চলে গেল, মাস চলে গেল। বলছি তুই হসপিটাল থেকে বাড়ি চলে এলি কি ব্যাপার? আর আমার মা বাবাকে আনতে বলেছি, আমাকে ডাক্তারে ছেড়ে দিল, বললো কি তুমি ভালো হয়ে গেছো, তুমি সই করো। আমি একলাই চলে গেলে কেন? চম্বুকে টানছে। শোনো, আমাকে গ্যাস মাথায় উঠে গেছিল আর একটা হাত ব্লড করেছে। হাত ব্লড করেছে, আমি হাতের রোগ হয়েছে। টানাটানি করে না সাইডে দেখতে পেয়েছে। আবার চলে গেলে কেন? সোজা হয়ে যা। এ ওটা কে গো? তোমার মা? না, আমার ঠাকুমা। বাড়িতে আগুন লেগে যাবে, তুই এলিবিলি করবি পেছন না। বেলায় প্যাপা করছে। সোজা হয়ে দাঁড়া, দেখতে পাচ্ছি। এই হ্যাঁ, তোমাকে কেমন লাগছে? কেমন লাগছে বলতে গেলি? লাল লাল রানী কালার। জন্ডিস হয়েছে, জন্ডিস। এই জন্ডিস তো হলুদ হয়। ও হলুদ? হ্যাঁ, লাল থেকে শুরু হবে। লাল থেকে শুরু হবে। হ্যাঁ, এখন লাল হয়েছে, পরে আবার হলুদ হবে। ওই দেখো সাপ সাপ। শালা, এটা আবার কি এলা? ফুলের মালা। বিপির মতন ফুলের মালা। এই তোমার গলার মালাটা ওর গলায় গেল কি করে? এই তোর গলা গাবি করে এই দেখ, প্রণাম করছে কেন আমাকে? কি করছিস? প্রণাম করছিস কেন? সামনে বছর দল করবি বলি না? এই তোকে বললাম যে আমার ঠাকুমা হয়তো তোকে প্রণাম করতে বললাম। হ্যাঁ, মার খেয়েছে তুমি? ওর কাছে ঘুষে ঘুষে যাচ্ছ কেন? আমার গুড্ডুজন, পরের মেয়ে ছেলে কেন এসে জানতে হবে না? আমার গুড্ডুজন, আমরা গুরুজন, গুরুজন। এই গুরুজন, গুড্ডুজন গুড্ডু। আমার বেরোয় না। বলো, তুই কোন গায়ের মেয়ে? কোন গায়ের লাই, কোন জাতের সেটা বল। আরে জাতের কে, এখানে কি করতে এসেছো? এটা কে হয়? আগাতে বান চালাতে না অনান্ত চাঁদো পোঙা। চাঁদর পোঙায় তো মাংস নাই, জকাই দাম, জকাই দাম। এদিকে বাং বাং ধরে নিয়ে হ্যাঁ, তাই তো। আমি কোথা কি করতে করতে একটা কথা বলবো? আবার পরের মেয়ে চাপটে চুপটে ধরছে। ভয় পাবি না, যদি ও ঝগড়া করে, ও মারামারি লাগে, তুই লেগে যাবি। আবার তুমি চাপটে ধরছে কেন? পরের মেয়ে করতে গেলে বলো, আমার স্বামীকে চাপটে ধরছিস কেন? লেগে যা। ওলো ওটা আমার স্বামী লোক। লেগে যা। তাই আমি বুঝি না। আমি মনে করেছি আত্মীয় বা স্বজন, এখন বুঝছি তুমি আমার স্বজনের গজন, মানে আমার স্বামী, বউ, ওয়াইফ, ও তোমার হাঁস। আমার স্বামী এটা, এটা আমার স্বামী। এটা আমার স্বামী। আমার সঙ্গে এখনো ফুল সহ্য হয়নি, মাথায় রাগ উঠেছে আমার স্বামী। শালা দুটো বিয়ে কোন শালা করে যায়? ও লা লা লা, ও লা 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 লা। বলে আমার ভাতা নিবি গেল, আইলো তোকে ছেঁচে দেবো। বলো, আমি জান দেবো স্বামী তো কাপড় দেয় না, কাপড় তুলেই না, বলো, তোরা গেল আমি। কাপড় তুলেই না। কেন লো কি করে তুই কি করে? বল, কাপড় তুলেই না। এই তোমার বউকে বলো, ও বউ, আমি যদি রেগে যাই, শোনা, আমি রেগে গেলে ন্যাংটো হয়ে যাবো। আমার ছোটবেলা থেকে স্বভাব আছে, আমি রেগে গেলে ন্যাংটো। কোত্থেকে নিয়ে এসছো? ও মা, তুই আমার সাত গোষ্ঠীর মা, তুই কাপড় তুই না, মা আমার ঠিক আছে, তুই এমনি লেগে যা। আমি আছি তো, আমি 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 তোমার বউ, আমি আছি তো। ওকে। আমার স্বামী, আমার স্বামী, আমার স্বামী। বলো, মামারি ভাতারি। বলো, এক পিস ছিল আমার কাছে, সেটাও নিয়ে নিলি। ওলা তুই এই 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 গ্রামটা কি নাম? বলো, তোর ভাতারে মাথা খাবো না। ওলা তোর ভাতারে মাথা আমি খাবো। তোর ভাতারে ভুড়ি আমি ভিনে ভিনে খাবো। ওলা তোর ভাতারে মাথা খাবো, তোর ভাতারের গোবর ঠেলা খাবো, তোর ভাতারে চোখ খাবো, তোর ভাতারে গোপ খাবো, তোর ভাতারে চুল খাবো। খাগালো খাগালো। দুপুরিয়া চুল খাবি, দুপুরিয়া গোবর কারে খাবি?
তলাকারের খাবে। যা খাবি খাবি, দুপুরিয়া গেঁজে আছে ওটাও খাস। শোনো, আমাকে বলছে আমাকে কি কত বড় সুন্দরী দেখি, এখন মুখটা খুললে কাপড় খুলে মানা আমাকে হয় না। যখন বিয়ে করলে তখন বলে হ্যালো, বনি রে দিদি রে, তোর লেগেছে, তোর লেগেছে? যখন আমার পোটটাই মারলি খুব লাগলো। আমি মারিনি, ও বাবা রে, ও দিদি, তোর জামাই বাবু মেরেছে। তুই ছোটবেলা থেকে আমাকে কোনোদিন গায়ে হাত দিসনি, আজকে গুদুম গুদুম করে মারলি দিদি রে। এ দিদি, তাহলে জাম্বুবান কোথা থেকে এলো? তুমি ভেবো না, তাই তুমি আমার জীবনটা নষ্ট করলে, দিয়ে আমার বোনের জীবনটা নষ্ট করলে। তুমি কি মানুষ? সেই সন্ধ্যে থেকে তুই কাশছিস, তুই কাল গান শুনতে আসিস, তোর কি করবো দেখবি আমি কাল। এই, গান শুনতে আসবে না, তাহলে আমাদের লোক হবে কি করে? 120 টাকা দিয়ে ওষুধ কিনবি, খাবি, তবে আইবি। তাহলে তুমি আমার জামাই বাবু? না, আমি তোর কমলা লেবু। তুই আমার সর্বনাশ করলি বোন রে। এই, আমি বিয়ে ওকে করতে চাই নাই, ও জোর জবরদস্তি বিয়ে। ও ওই রকম তারা টাকা দেওয়া থেকে আমাকে ওই ব্যাংকে ভরি দেখা টাকা যা আছে, হ্যাঁ অ্যাকাউন্টের নাম্বার নিয়ে নিবি। এই, এই শোন, আমার বউটা খুব আদা গেল। হ্যাঁ, দেখলে মানে আবার বউ বলছো? তোর কথা তুমি বলছি। আমার জীবন নষ্ট করেছো, আমার বোনের জীবন নষ্ট করেছো, তোমাকে ছেড়ে দেবো না। এই, এখানে গ্রামের আমি কারো জীবন নষ্ট করি নাই। তোর বাবার আজ ওরা বাঁশ ছিল, এই মেয়েটাকে দিয়ে বাঁশটা ধরিয়ে দিল। এখানে গ্রামের লোক দেখবো, এই। পার্টিতে যাবো। না না, এদিকে শোন, শোন দিদি, হ্যাঁ, যা বলছে মাছ কেন? তুমি যাই করো, আমার পদে মেরো না, আমার পদে 2 বছর পাই নাই। পদটা মেরো না। আমি বিয়ে করলাম না, জোর করে করাইলো, তাই বল। তাই বলছি, জীবনটাকে নষ্ট করে দিল। আমার পদে মেরো না, আমার পদে মেরো না। জীবনটা নষ্ট করে দিল, আমার জীবন নষ্ট করে দিল, তোর জীবন নষ্ট করে দিল। না, আমার জীবন তোরা আমার নষ্ট করে জীবনটা দিলি। আমি- 4 বছর আমি পূর্ণ চর্চা করতে পারি নাই। এমন দেবো না, এটা না হয় আবার বিয়ে করবো, যাও বড়কে যাও। আবার বিয়ে করবো রে। কে? আমি করাবো, গরম দেখাই না। বিয়ে করাবো। কেন রে? আজ যখন সত্যি করে মেয়েদের হিন্দু নারীর একবারে বিয়ে হয়, দ্বিতীয়বার নয়। হ্যাঁ। আজ যখন বাবা মা অগ্নি নারায়ণ সাক্ষী রাখিয়া তোমারে বিয়ে দিয়েছে, তোমারে প্রতি বলে মানিয়ে নিলাম, দিদিও মানিয়ে নেবে। হ্যাঁ। আমরা দুজনে থাকবো। আমি তোকে ওর সাথে থাকতে দেবো না, তোকে আমি পড়াশোনা শিখাবো, আবার বিয়ে দেবো আমি। না, ও পবিলের জামা দরকার নাই। শোনার কথা বলি, তোর বোনের ইচ্ছা, তোর দিদির ইচ্ছা, তোর এখন ছোট মেয়ে, তোর এখন বিয়ে করার সময় হয় না। আবার গায়ে হাত দেয়। তা গায়ে হাত দেবো নাকি পায়ে হাত দেবো? তুই আমার বাড়িতে থাক, আমার বউ সেজেই থাক, কিন্তু তুই আমার নিজের বিটি বোনের মতো থাকবি। তোর আবার বিয়ে দেবো। আমার আমার বিয়ে দেবে কোথায়? গুদ্দাপাড়া ছেলে দেখবো, তুই তোর আবার বিয়ে দেবো। তুই স্কুল যাবি চ। বললে না তো কি করে বিয়েটা হলো? তুই যে তুই গ্রামের মোড়ল দেখেছিল, দিয়ে দেখবি সব ফাটানো গোনা দেখবি কত কত দিদি মেরেছে। কত এই দিদি, স্বামী গো, এদিকে দেখ, এ তো পাকাল মাছ করেছে। নিয়ে দুটো টপ করে তুই বুঝলি খাগা। না না, মেরেছে, করেছে। আর বারবার মোড়ল খালি ওই পোঁতটাই মেরেছে। হ্যাঁ, অন্যায় করেছে। পোঁটটাই মেরে মেরে পোঁটটা আমার ফাটিয়ে দিল। আমার স্বামী জানি আমাকে ভালোবেসে বিয়ে করেছে, আমাকে ছাড়তেই পারে না। তাহলে জামাই বাবু একটা কথা বলবো দিদি? জামাইবাবু কে রে? কথা বলবো? জামাইবাবু কে রে? না, না বল। ভয় কার তয় কার? আবার ফাটাল। ও জামাই, ও দিদি, দিদি বলছি হয়েই যখন গেছে, নে না দুজনাই থাকি।